ম্যাট্রিমোনিয়াল সাইডে সব থেকে বেশি মনে হয় পেরেন্টসরাই সার্চ করে, তাই না? মেবি না, তবে আমার ব্যাপারটা ঠিক উল্টো। আপনার ছবিতে আটকানো থেকে আরম্ভ করে আজকে আপনার সামনে দাঁড়িয়ে আপনার মুখোমুখি সবটাই আমার ইন্টারেস্টে। এবার আপনার মর্জি। আমি তো ইচ্ছা করলে বাড়ি যাওয়ার পথে মালা বদলে মালাটা ফুলের দোকানে অর্ডার দিয়ে যেতে রাজি। গলার মালা গলার কাটা হওয়ার আগে এইটা একটু পরে দেখুন। প্রেমপত্র নাকি? ছাড়পত্র। বছরখানেক আগে বাবার সাথে ঝগড়া করে প্রচণ্ড মন খারাপ নিয়ে একটা ক্যাফেতে বসে আছি। তখনই প্রথম দেখি আমি হৃদয়কে। তাহলে কি চিন্তা ভাবনা করলে? যে কাউকে একটা ধরে এনে বিয়ে করে নাও, আর বললেই আমি করে নেব। সরি বাবা, আমি তোমার অতটাও গুড গার্ল নই। তোমার জন্য তোমার থেকে ভালো ডিসিশন আমি নিতে পারি। তোমার জীবনটাই তার প্রমাণ। মা আর তোমাকে এতগুলো বছর দেখার পর অ্যারেঞ্জ ম্যারেজে আমি বিশ্বাসী নই। আর তাছাড়া আমি আমার জীবনে এখনো এমন কাউকে পাইনি যার সাথে আমি আমার হোল লাইফটা কাটাতে পারি। সো বিয়ে আমি করছি না। মানে তোমার মায়ের মৃত্যুর জন্য কি তুমি আমাকে দায়ী করো? মানসিক বিকলাঙ্গতার শিকার না কেউ এমনি এমনি হয় না বাবা। আর তাছাড়া আমার মনে পড়ে না যে আমি তোমাকে আর মাকে ঝগড়া ছাড়া একসাথে কখনো দেখেছিলাম। সো আমাকে ঘাটিও না, বিয়ে আমি করছি না, আর এটাই ফাইনাল। এই বছরই তোমার বিয়ে দেব, এটা নোট করে রাখো। ওই তো অর্ডার চলে এসেছে। আচ্ছা নে, তোরা স্টার্ট কর। আচ্ছা বলছি, আমার স্যান্ডউইচটা দিয়ে যাবে। হ্যাঁ কেন, তুই এইগুলো খাবি না? না না না, আমি এসব খাবো না, আমি স্যান্ডউইচ খাবো। আর বলছি কফিগুলো একটু দিয়ে যাও, আর আমার জন্য একটা চা দিই, আর ওদের 3টে কফি। হ্যাঁ চ স্টার্ট কর। খুবই মজা হবে। আরে ভাই শোন, বউকে পাগলের মতো ভালোবাসতে হলে না মনটা বিশাল বড় দরকার, আর সেটা ভারতবর্ষে একমাত্র বিরাট কোহলিরই আছে, বুঝেছিস? হ্যাঁ ঠিক ঠিক। আর ভারতবর্ষের দ্বিতীয় স্থানে থাকবি তুই। ইন্দ্রজিৎ বাবুজির কথাটা তুই মনে রাখিস। ওই তো স্যান্ডউইচ চলে এসছে, থ্যাংক ইউ। ও তোরা না সত্যি পারিসও বটে। আচ্ছা সামনেই কিন্তু চাকরির এক্সামগুলো আছে, দিতে হবে, সেটা খেয়াল আছে তো? আরে হ্যাঁ, ওরের স্বপ্ন যদি সত্যি হয় তাহলে কিন্তু চাকরিটা আমি পেয়ে গেছি। আচ্ছা এবার বেলা বছর ওই নাম্বারে ফোনটা করাই যেতে পারে, 22441139। নাম্বারটাও ভুল বললি, সত্যি মাইরি। কাকে না কাকে গিয়ে ফোন করবি দেখ, 244139। তাহলে চাকরিটা তো তুই পেয়ে গেছিস, তাহলে আজ এই কপির বিলগুলো তোর নামেই কাটা হোক। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলে। আরে না 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 না, তুই দিবি। 3 মাস পর মাইনে পাবো। ধান নিয়ে নে। আরে ভাই শোন, পকেটে যদি না থাকে টাকা, ভাগ্যে জুটবে না বউয়ের মুখ দেখা। আর মেয়েরা টাকা ছাড়া কিছুই বোঝে না ভাই, বুঝেছিস? আমি না গ্রামের বাড়ির সংসারে টানা পোড়েনও দেখেছি, আবার ভোরবেলা বাবা মাকে সবুজ ঘাসের ওপরে খালি পায়ে হাঁটতে যেতেও দেখেছি। কাজেই এক লজিক না সব জায়গায় খাটে না। আর শোন, আজকালকার দিনে টাকাটা তো দরকারি, ইম্পর্টেন্ট। তুই এই যে এত কিছু খেলি, বিল না দিয়ে ক্যাফে থেকে বেরোতে পারবি না। তাই লাইফ মে মানি ইজ ম্যান্ডেটারি, বুঝলে ভাই? সেই জন্য বলছি, খামোখা শুধু মেয়েদের দোষ দিয়ে লাভ নেই।
মাত্র একবার দেখার পরই কেন জানি না সারা রাত ওর কথাই ভেবেছি। পরের দিন কিসের টানে আবার ওই রেস্টুরেন্টে পা বাড়াই আমি নিজেও বলতে পারবো না। বসো। It's called telepathy. কফি বলি? আমি শ্রীনিকা, ছোট করে শ্রী। আর আমি ছোট করে রিজু, বড় করে রিজয়। তো এখানে আসার কারণ? তুমি ওই নচিকেতার বিখ্যাত গানটা শুনেছো, তুমি আসবে বলে? ওটা না আমার হেভি ফেভারিট। শুনেছো? ফ্রেন্ডস। তারপর সময় যত নিজের নিয়মে গড়িয়েছে আর আমরা একে অপরের ততটাই কাছে এসেছি। মানে না কেন জানি না, তোর কাছে যাওয়ার কারণ খুঁজে পাই। হাসলি তুই যখন, মন ছুলি তখন, কাছে যাওয়ার কারণ খুঁজে পাই। শুধু তোর ছবি এঁকে যাই মনের আয়নাতে, তোর চোখে মন দেখলো জীবন, কাছে পাওয়ার আশা বাড়লো এখন। তোর চোখে মন দেখলো জীবন, কাছে পাওয়ার আশা বাড়লো এখন। শুধু তোর ছবি এঁকে যাই মনের আয়নাতে,
বাবা, খুব খিদে পেয়েছে না? দারুণ রান্না করো তুমি, খুব ভালো হয়েছে। আর তুমিও কিন্তু দারুণ আদর করো। খুব না, অভ্যেস বদলাতে হবে দেখছি। এতে অভ্যেস বদলানোর কি আছে? অভ্যেস না বদলে বিয়েটা করে ফেললেই হয়। তোমাকে কেরিয়ারের কথা ভেবে কিছু একটা করতে হবে নিজয় বোস, তাহলে আমাকে পাওয়াটা এতটাও ইজি না। তাহলে এখনো তোমাকে পাইনি বলছো? এই নাও জল খাও। শোনো শ্রী, আমি না জীবনের খুব কঠিন সময়গুলো তোমার সঙ্গে খুব সহজ করে বাঁচতে পারি, কিন্তু তোমাকে ছাড়া না আমি এই আমার জীবনটা মৃত্যু ছাড়া আর কারুর হাতে তুলে দিতে পারবো না, এটা তুমি জেনে রাখো। ও বাই দ্য ওয়ে, 2 দিন পরে তো আমি বাইরে যাচ্ছি। ওই বাবার অপারেশনটা হয়ে গেলে না, তার 2 দিন পরেই আমি ব্যাক করব, বুঝলে তো? যদি তুমি আমাকে ফোনে না পাও তাহলে কিন্তু টেনশন করো না, আসলে ওখানে না নেটওয়ার্ক থাকে না, বুঝেছো? আমি লাইন পেলেই তোমাকে কল করব। হ্যাঁ, ফোনটা কিন্তু অবশ্যই করো সময় পেলে। হ্যাঁ রে বাবা। চলুন, বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। চিঠিটা নয় নিচে গিয়ে পড়ে যাক। আসুন। কি হ্যাঁ, শেষ পর্যন্ত তাহলে ডিচ হলে। এখন বাবার গুডগার্ল হয়ে বিয়ের পিড়িতে বসতে রাজি, তাই তো? আচ্ছা, ধরো তোমার এক্স যদি আবার ফিরে আসে, তাহলে আবার আমাকে ছেড়ে আবার ওর সঙ্গে। দেখো, তোমার যদি এরকম প্ল্যান থাকে তাহলে তুমি আমাকে আগে থেকে বলে দাও। আমি বাবা খুব সাধারণ মানুষ, ওই ফুলসজ্জা রাতে বউ পালনে এক্সের হাত ধরে পাবলিসিটি করে বিখ্যাত হতে আমি চাই না। আমার সোজা কথা। এই জন্যই তো বিয়ে করতে ভয় পাই, স্পেশালি অ্যারেঞ্জ ম্যারেজ। অর্ধেকটা জেনে জাজমেন্টাল হওয়াটা বোধহয় ঠিক নয়। তাহলে দেরি কিসের? পুরোটা শোনার জন্য আমি কিন্তু প্রস্তুত। শ্রী, শ্রী, হ্যাঁ বলো। লাগেজ রেডি করো, আজ রাতের ফ্লাইটে আমরা জার্মানি যাব। তোমার মাসি শরীর খারাপের মধ্যেও বারবার তোমাকে দেখতে চাইছে। আই হোপ তোমার মা মারা যাওয়ার পর মাসিমণির স্যাক্রিফাইসটা নিশ্চয়ই তুমি ভুলে যাওনি। তাড়াতাড়ি রেডি হও। Trying to call is currently not reachable. Please try again later. যে নম্বরে আপনি যোগাযোগ করতে চান, The number you are trying to call is currently not reachable. Please try again later. উফ, ফোনটা The লাগে না। number you are trying to call ওঠ, is currently not যে করি reachable. এখন, তোর ভাল লাগে না? একই কথা, নট রিচেবল, নট রিচেবল। The number you are trying যাতা, উফ, বিরক্তিকর। The number you are trying to call is currently not reachable. Please try again later. টেক্সট করব, কিন্তু টেক্সট করলে তো বুঝতে পারবে না। বাবা আমাকে মিথ্যে কথা বলে জার্মানি নিয়ে গিয়েছিল। ওখানে গিয়ে মেন্টাল টর্চার শুরু করে। রিজুর সাথে আমার কন্ট্যাক্ট করার সমস্ত রাস্তা বাবা বন্ধ করে দেয়। মাসিমণির পছন্দ করা এনআরআই পাত্রের সাথে সেদিন আমার বিয়েটা হয়েই যেত, যদি সেদিন আমি পালিয়ে না আসতাম। কিন্তু ওই যে পথে হলো দেরি। ইন্ডিয়া এসে আমি সবার প্রথমে আমার রিজুর কাছে ছুটে যাই। ও
ওখানে গিয়েই রিজুর বাড়িওয়ালার কাছে প্রথম জানতে পারি প্রচুর কষ্ট করে ইউপিএসসি ক্লিয়ার করে ও চাকরিটা পায়, আবার আমাকে হারিয়ে ফেলার কষ্টে। তুই কেন যে এই বড় লোকের খামখেয়ালি মেয়ের পাল্লায় পড়লি? তুই তো আমাদের সাথে বেশ ভালোই ছিলিস। তুই এই ইমোশনাল হয়ে গেছিস বলে আমাদের এই গ্রুপটা ভেঙে গেল। আরে কিরে ভাই, কিছু তো বল অন্তত। শেষ, এই মেয়ের পাল্লায় পড়ে পুরো শেষ হয়ে গেল। মদটা শেষ কর, মদ খা, মজা কর। দেখ, ও যে প্রমোটারের মেয়ে তোকে আগে বলেছিল? বলেনি তো? তাহলে সম্পর্কের শুরুটাই মিথ্যে দিয়ে হয়েছে। এইসব বড়লোক মেয়েদের কাছে এগুলো খুব আম ব্যাপার। দুদিন ঘুরবে ফিরবে, ফুর্তি করবে, তারপরে ছেড়ে দেবে। আর তুই সেই মেয়ের পেছনে পড়ে আছিস। সত্যি ইস, আরে ভাই এরকম করিস না। আরে আমি ঠিক আছি, তোরা খা না। তা কতদিন পরেই আমাদের আসরটা বসেছে বলতো? ইউপিএসসি ক্লিয়ার করেছিস, মেয়ে কেন, মেয়ের মাও চলে আস। এরকম কত হাজার হাজার মেয়ে তোর পেছনে পড়ে থাক, আর তুই সেসব ভুলে একটা মেয়ের পেছনে পড়ে জীবনটা শেষ করছিস। চল খা, মদ ঝাল খা, দেখি, চিল কর, আনন্দ কর। চিল কর, বেকার টেনশন নিস না। আরে বাবা, ওসব ভোগ বিলাসী মেয়ে, ওকে রূপের জালে ফাঁসিয়েছে। কদিন পরে মেয়েই দেখবি বিদেশে গিয়ে ক্যান্ডেল লাইট ডিনার সাজিয়ে বরের সাথে ছবি দিচ্ছে, আর ও শালা যেখানকার মাল সেখানেই রয়ে গেছে। কিচ্ছু হবে না ওর দ্বারা। আরে কিরে ভাই, আরে মারছিস নাকি একটা মেয়ের জন্য? আরে ভাই, একটা মেয়ের জন্য কি জীবনটা শেষ করবে নাকি? আরে ভাই, চাকরি পেয়েছিস, কত মেয়ে যাবে আসবে। চল চল চল, বন্ধু বান্ধব নিয়ে এনজয় করবে। চল চল চল। আরে এত ভাবিস না তো। আরে কি হলো রে ভাই? আরে কি হলো রে? আরে কষ্ট হচ্ছে? আরে একটা মেয়ের জন্য জীবনটা কি নষ্ট করে দিল রে? আরে ডাক্তারকে কেউ খবর দে রে ভাই। কষ্ট হচ্ছে? অ্যাম্বুলেন্স নাম্বারটা কার কাছে আছে রে? আমাদের বল না রে, ফোন ওকে ব্যথা করছে। আরে কষ্ট হচ্ছে? কি হয়েছে রে ভাই? বল আমাদের খুলে বল। ওই রাতেই সব শেষ। ডাক্তার জানাই ওভার থিঙ্কিংয়ের কারণে ম্যাসিভ হার্ট অ্যাটাক। যেটাকে আপনি প্রেমপত্র বলে তাচ্ছিল্য করছেন, ওটার মধ্যেই আমার হৃদয় তার হৃদয়ের সব উজাড় করে দিয়ে গেছে, শুধু আমার জন্য। প্রিয় তুমি, তোমাকে ছাড়া কিছুই ভাবিনি। আমার স্বপ্ন, আমার ভবিষ্যৎ সব তুমি। আমি ইউপিএসসি ক্লিয়ার করেছি তোমার জন্য। তুমি তো বলেছিলে বড় কিছু করতে না পারলে তোমাকে ডিজার্ভ করি না। আমি করে দেখালাম, শুধু তোমাকে ফিরে পাওয়ার অপেক্ষায় ছিলাম। কিন্তু সময় পেলে বলো, আমি থাকি এখানেই, তোমার হৃদয়ের ঠিক পাশে। ইতি, শুধু তোমার জন্য।
পারি না, তোর কাছে যাওয়ার কারণ খুঁজে পাই। হাসলি তুই যখন, মন ছুলি তখন, কাছে যাওয়ার কারণ খুঁজে পাই। শুধু তোর ছবি এঁকে যাই মনের আয়নাতে,